আমরা আজকে শুক্রবার মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, আবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত আল্লাহ তাআলা হুকুমের সাথে যেন লাগায় রাখেন। কারণ জানা নাই কখন কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল থেকে, এই আবাদত থেকে সরায় দেন। মাঝে মাঝে দেখা যায় না, একটা মানুষ দেখা যায় হঠাৎ করে নামাজ পড়া হয়ে গেছে, ধুম ধাড়াক্কা কয়েক মাস করছে, কি বলিস তো ওই হঠাৎ করে গায়েব হয়ে গেছে, হয় না? তো আল্লাহ তাআলা তাকে সরাইয়া দিয়েছে, এখন সে নামাজ তার কাছে হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হেদায়েতের দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের উপর অটল অবিচল রাখেন। আমি যেভাবে আল্লাহ তাআলার হুকুমকে মানতেছি ওইভাবে যেন, এটার উপরে যেন আল্লাহ তাআলা আমার মওত করেন। হেদায়েতের উপর যেন আমার মওত হয়, ঈমানের সাথে যেন আমার মওত হয়, আমলের সাথে যেন আমার মওত হয়, নামাজের মধ্যে যেন আমার মওত হয়, হজ করতে যেয়ে যেন আমার মওত হয়, সিজদার মধ্যে যেন আমার মওত হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, হেদায়েত আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে থাকা। আমরা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করি না, চাই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাত দিন 24 ঘন্টা হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতেন, হেদায়েতের কাজ করার জন্য চেষ্টা করতেন। কোন কাজ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, কোন কাজ করলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি হবেন, এগুলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবসময় তাদের খেয়াল রাখতেন এবং দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। এমন কোনো কাজ করতেন না যে কাজের দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। ছোট থেকে ছোট কাজ, ছোট একটি গুনাহ তারা করতে চাইতেন না, ছোট একটি গুনাহ তারা করতে চাইতেন না। আর ছোট থেকে ছোট নেক তারা ছাড়তে চাইতেন না। ছোট হোক নেকিটা, মুস্তাহাব মুস্তাহাব নেক সেটা তারা করত, মুস্তাহাব কাজ। আজকে তো আমার ফরজ ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, নফল ঠিক নাই, সুন্নাত ঠিক নাই, মুস্তাহাব ঠিক নাই, কোনোটাই নেই। যে আমি তো কি বলে যে ফরজ পড়ি, ফরজ হচ্ছে 1 নম্বর, এটা সুন্নতে না, এটা তো নফলে না, এটা তো মুস্তাহাবে না। যখন কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন আর দাঁড়াইবো আমরা, তখন বুঝে আসবে একটা মুস্তাহাবের দাম কত। এটার বুঝ এখন আসবে না। আপনি এখন সুন্নত নফল করিয়ে ছাড়ে দিতেছেন, আমল করতেছেন না। যখন কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন আর মাত্র একটা নেকির জন্য ধরা খেয়ে যাবেন, তখন বুঝবেন যে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফলও নয়, শুধু মুস্তাহাব। এই মুস্তাহাবের কি দাম তখন আমার বুঝে যাবে, মুস্তাহাবের যে কি দাম তখন বুঝে যাবে। তখন বুঝে হায় হায় রে, কেন আমি মুস্তাহাবটা ছাড়িয়ে দিলাম, কেন আমি নফলটা ছাড়িয়ে দিলাম, কেন আমি সুন্নতটা ছাড়িয়ে দিলাম, কেন আমি ওয়াজিবটা ছাড়িয়ে দিলাম, এটা তখন বুঝে যাবে। এখন মুস্তাহাবের কথা আমাদের কাছে থাকবে না। এই জন্য সুন্নত কোন করা আমল করা না, কয়টা সুন্নতের না, এটা সুন্নতের এই কথাটা বলার জন্য আপনাদের কে বলছি? সুন্নতটাকে খাটো করে দেখার কোনো সুযোগ ইসলামের শরীয়তে তো নাই। আপনি এখানে সুন্নতকে খাটো করে দেখেন, শরীয়তকে আপনাকে হুকুম দিয়েছে সুন্নতটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। এক একটা সুন্নতের কত দাম, আসমান আর জমিন, এক একটা সুন্নতের দাম। 100 শহীদের সওয়াব একটা সুন্নতের দাম। 100 শহীদকে যে নেকি আর লাভ, যে নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, একটা সুন্নতের উপর আমল করলে তার সাথে বেশি নেকি আল্লাহ তাআলা দিবেন। কেন আপনি এই সুন্নতটাকে ছেড়ে দিচ্ছেন সুন্নত বলে? কেন আপনি নফলটাকে ছেড়ে দিচ্ছেন নফল বলে? কেন আপনি মুস্তাহাবটাকে ছেড়ে দিচ্ছেন মুস্তাহাব বলে? কেন? মওতের পরে কি হবে এই কথাটা যদি আমার আপনাদের জানা থাকতো, কিসের চাকরি, কিসের ব্যবসা, কিসের বিবি বাচ্চা, কিসের ঘর দুয়ার, কিসের দালান কোঠা, কিসের ঘোরাঘুরে, কিসের সময় কাটানো, সব কিছুকে ভুলে যাইতেন, সব কিছুকে ত্যাগ করতেন, সব কিছুকে বাদ দিয়া
শুধু কইতেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, জঙ্গলে চলে যেতেন। দরকার নেই আমার এই সংসারের, দরকার নেই আমার এই বাড়িঘরের, দরকার নেই আমার চাকরি ব্যবসা বাণিজ্যের। মৌতের পরে হলো আসল জিন্দেগি, মৌতের পরের পর তো আমার কাছে নেই। কি অবস্থা হবে আমার মৌতের পরে? আমি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি? বড় আফসোস লাগে তখন যখন ফজরের নামাজ পড়তে আসে। ফজরের নামাজ, হাই হাই মুসল্লিদের, আমাদের এই মসজিদে আগে অভিযোগ ছিল ইমাম সাহেবরা ফজরের নামাজ আইতো না, ইমাম সাহেবরা ফজরের নামাজ আসতো না। তা আসি কারে নিয়ে নামাজ পড়াই? এটা আমার প্রশ্ন আর কি। ইমাম সাহেব আসলো না, ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেবের আসাটা উচিত। তো ইমাম সাহেব আসে কাকে নিয়ে নামাজ পড়ব? না আসলে তার দায়িত্বের ক্ষতি হবে, দায়িত্ব অবহেলা হবে। কিন্তু আসলো তো মুসল্লি তো নেই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, ইমাম সাহেব খাড়ায় খাড়ায় ক্যারাট টানেন আর মুসল্লিরা ঘুরবেন। গরম, এটা কোনো গরম না, শীত, এটা কোনো শীত না। কোন তুলনায়, কিসের তুলনায়? আখিরাতের তুলনায়, মওতের পরের জীবনের তুলনায় দুনিয়ার এই গরম কোনো গরম না, দুনিয়ার এই ঠান্ডা কোনো ঠান্ডা না। বড় কষ্ট লাগে। আজকে মুসলমানের আমল খারাপ। আজকে মুসলমানের কাছে নামাজের কোনো গুরুত্ব নেই। আজকে মুসলমানের কাছে হজ, যাকাত, পর্দা করা, এগুলোর প্রতি মানুষের কোনো এখন ভূক্ষেপ নেই, খেয়াল নেই। মানুষ তার মন মতো চলছে। কে বৃদ্ধ বলেন, যুবক বলেন, সবার একই অবস্থা। কারো কোনো কবরের কোনো চিন্তা নেই। কবরে যে যেতে হবে এই চিন্তা কারো ভিতরে নেই। যদি থাকতো তো কখনো ফজর নামাজ না পড়ে শুয়ে থাকতে পারে না, মসজিদে না আসে শুয়ে থাকতে পারে না। কি পরিমাণ এখন তো নামাজ না পড়লে শাস্তি দিবেন আল্লাহ তাআলা, ওই শাস্তির কথা আজকে আমাদের স্মরণে নেই, আমার দিনের ভিতরে এটা নেই, আমার দিমাগের ভিতরে আখিরাতের শাস্তির ব্যাপারে কোনো খবর